পারিবারিক কিছু কথা লোকের কাছে জানানো উচিত না, কিংবা শেয়ার করা উচিত না। আবার কিছু কথা শেয়ার করা উচিত, লোকে জানুক। লোকের পরিবারে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, সমাধান হোক, এই জন্যই কথাগুলো বলছি। আমার মা আর আমার দাদির মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না। দাদি নেই আজ কয়েক বছর হলো। ছোটবেলা থেকে দাদিকে দেখতাম আলাদা জীবনযাপন করে। দাদির কাছ থেকে কোনোদিন মায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ পাইনি ছোট থেকে, কিন্তু মায়ের কাছে দাদিকে নিয়ে অনেক অভিযোগ। ছোটবেলা থেকে মা আমাকে দাদির নিয়ে কটু কথা বলতো, মাঝে মাঝে আমাকে সতীন ডাকতো, দাদিকেও সতীন ডাকতো। শুনেছি দাদি নাকি মায়ের উপর খুব অত্যাচার করেছিল। মা হচ্ছে নতুন মোড়ল বাড়ির মেয়ে, এক ছেলে দাদির, তাকে দিয়ে বিয়ে করিয়ে এনে অনেক অত্যাচার করেছে। মায়ের অত্যাচারের কাহিনী শুনেছি মায়ের মুখ থেকে। এত অত্যাচার করেছে যে মাকে খেতেও দিত না প্রেগনেন্ট অবস্থায়। শুনতে শুনতে কান ঝালাফালা ছিল। আমার দাদিকে নিয়ে আমার মা কোনো দিন একটা পজিটিভ কথা বলেনি। সেই থেকে আমি শুনতে শুনতে, আমি ছোটবেলা থেকেই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার বিয়ে হইলে, ঘর সংসার হইলে, বাচ্চা হইলে আমি বাচ্চাদেরকে শিক্ষা দিব, দাদির বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমার শাশুড়ি যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে, এজন্য আমার সাথে করেছে, আমার বাচ্চাদের সাথে তো না। আমি তাই করেছি। আমার বড় বাচ্চাটা এবছর অনার্স অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে। আমি ছোটটা ক্লাস 3-এ পড়ে। কখনোই এই পর্যন্ত আমি বলতে পারবো না ওদের দাদা দাদি, চাচা চাচি কিংবা আমার শ্বশুরবাড়ির কাউকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলেছি। আমি সবসময় আমার সন্তানকে বুঝিয়ে বলি, তোমার দাদা দাদির সাথে যদি আমার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, তোমরা এই বিষয়ে কোনো কথা বলবে না। তোমার দাদা দাদি যদি আমাকে নিয়ে তোমাদের কাছে অভিযোগ করে, নালিশ করে, তোমরা শুধু কান পেতে শুনবা। দাদি যেন তোমাদেরকে কখনোই, দাদা দাদি চাচারা কেউ যেন তোমাদের কাছ থেকে কোনো রকম কষ্টের কিছু না পায়। আল্লাহর রহমতে হয়েছেও তাই। আমার বাচ্চা দুটো দাদা দাদির খুব ভক্ত, চাচাদের খুব ভক্ত, আপন ফুপু নেই। আমার শ্বশুর শাশুড়ির সাথে যে আমার ঝামেলা হয়নি সংসার জীবনে, তা কিন্তু না। আবার আমার স্বামীও যে আমাকে মাথায় তুলে নাচে, কোলে নিয়ে নাচে, তাও কিন্তু না। সংসার অন্য 10 জনের যেমন হয়, আমারটাও সেরকমই। তারপরেও আমি আমার বাচ্চাদেরকে শিখিয়েছি কিভাবে দাদা দাদির সাথে ভদ্র আচরণ করতে হয়, ভদ্রভাবে কথা বলতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। আমার বাচ্চারা দাদা দাদির জন্য, চাচা চাচি, চাচাতো ভাই বোনদের জন্য পাগল। আর আমি আমার মায়ের যন্ত্রণায়, আমি বড় হওয়ার পর আমি মায়ের প্রতি খুব বিরক্ত। মায়ের অশ্লীল ভাষা, মায়ের জঘন্য আচরণ আমার প্রতিটা শিরায় শিরায় মিশে আছে। আমার মা মানেই মায়ের কাছে সবসময় আমার নানার বাড়ির প্রশংসা করতে হবে, আমার মা খালাদের, নানা নানিদের প্রশংসা করতে হবে। আমি আমার নানাকে দেখিনি, নানার বাড়ি থেকে আমরা তেমন কিছু পাইও নি, তারপরেও মায়ের সামনে সবসময় ভালো কথা বলতে হবে। মা তো সারা জীবন নানার বাড়ির লোকদের নিয়ে আমাদেরকে খোঁটা দিয়েছে, মামাদেরকে নিয়ে খোঁটা দিয়েছে, এখনও দেয়, যার ফলে মায়ের সাথে এখনও আমাদের সম্পর্ক অনেক দূরের। মা, আপন মা, গর্ভধারিণী মা, মাকে ভালোবাসি, কিন্তু কেন জানি মায়ের প্রতি মন খুব বিরক্ত। শত চেষ্টা করেও মনটাকে পজিটিভ করতে পারি না। আমার মা তার বাবার বাড়ি নিয়ে এত প্রশংসা, এত গুণের কথা বলতে বলতে আমাদেরকে এমন করেছে যে আমরা তিক্ততায় ভরে গেছি। ইফতারির টাইম শেষ হলো, সারাদিনে মনের মধ্যে কথাগুলো আঁকুবাকু করছিল, কখন বলবো, তাই এখন বললাম। মানুষ মরণশীল, যে কোনো সময় যে কেউ মরতে পারি, এই কথাগুলো স্মৃতি হয়ে থাকুক। কেন মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো হয় না, মানুষ জেনে রাখুক। আমার মা, আপন মা, আমাকে গর্ভে রেখে জন্ম দিয়েছে, কিন্তু মায়ের প্রতি আমার তত টান নেই। মা আমার সাথে এমন জঘন্য আচরণ করেছে, এখনও করে, সুযোগ পেলেই করে। ও মায়ের বাড়ির লোকদের থেকে যদি একটু সহযোগিতা, সাপোর্ট পেতাম,
তাহলে হয়তো এত কথা বলতাম না। কিন্তু মা মনে করে মায়ের বাড়ির লোকজন সব ফেরেশতা, মা নিজেও ফেরেশতা। এটাই হলো মায়ের ভুল ধারণা। মায়ের কাছ থেকে মানে কী বলবো, জঘন্য 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 আচরণ পেতে পেতে আমি খুব বিরক্ত। সংসার জীবনে আমার ভবিষ্যতে কী আছে আমি জানি না, কিন্তু আমি এখন অবধি আমি আমার বাচ্চাদেরকে শিক্ষা দিই পজিটিভভাবে। সব কিছু যেন আমার বাচ্চারা স্বাভাবিকভাবে নিতে পারে, তাদের রক্তের সম্পর্কের সাথে যেন কখনো বেইমানি না করে। ভালো থাকেন সবাই।